বিশাখা ও ললিতা ও বিশাখা দেখে জানা তো না কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুটেছে লাল গোলাপ আর সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা কোন ফুলেতে রাধা কোন ফুলেতে রাধা রাধে ও মা আজ সেই চন্দ্রহংস বসে বসে কৃষ্ণ নাম করছে আর কৃষ্ণ নাম করে সে যখন বসে বসে কাঁদছে এমন সময় সেই ধৃষ্টবুদ্ধির একমাত্র মন্ত্রী নাম তার কলিঙ্গ বাবা সে গিয়েছিল সেই গহন বনেতে মৃগ শিকার করতে হঠাৎ গিয়ে শুনতে পেল আরে আরে কে যেন কাঁদছে কাঁদছে গহন বনেতে কার কণ্ঠস্বর শোনা যাচ্ছে মনে হচ্ছে শুনতে পেল যে কেউ যেন বসে বসে কাঁদছে ক্রন্দন অনুসরণ করতে করতে গিয়ে দেখছে আরে একটা ছোট্ট বালক বসে বসে গহন কাননে কাঁদছে কে তুমি বালক কি হয়েছে তোমার তুমি কি পথ হারিয়ে গেছো আচ্ছা বেশ তোমার পরিচয় আমায় দাও আমি তোমায় বাড়ি দিয়ে আসবো চন্দ্রহংস বলছে দেখুন আমার পরিচয় কি আমার নাম শুধু মনে আছে আমার বাবার নাম কি আমার মায়ের নাম কি কিছু মনে নেই তাই যে আমি বসে বসে কাঁদছে কি করব কোথায় যাব আমি এখন যেই না বলেছে আমার শুধু নাম মনে আছে আমার নাম চন্দ্রহংস কলিঙ্গ খুব হর্ষিত হয়েছে কেন কলিঙ্গরও তো কোনো পুত্র সন্তান ছিল না তাই আজ খুব হর্ষিত হয়ে আজ কি করলো না সেই চন্দ্রহংসকে আপন গৃহেতে আনলো আজ আপন গৃহেতে এনে বলছে ওরে তোরা দেখে যা আজ আমার পুত্র পেয়েছি চন্দ্রহংস আজ থেকেই হলো কলিঙ্গ পুত্র চন্দ্রহংস বলছে এই হলো আমার পুত্র চন্দ্রহংস তোরা দেখে যা আজ আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান পেয়েছি তোরা সবাই আজ সবাইকে ডাকছে আনন্দ করছে ও মা সবাইকে ডাকছে আনন্দ করছে সবাইও আনন্দ করছে কেন একজন কৃষ্ণ ভক্ত সন্তানের সঙ্গে আনন্দ তো সবাই করে রাম কানু কানু হাতে মোহন বেনু আর কোটি জরাইলা ধেনু ও বনমালী কোটি জরাইলা ধেনু রাম কানু কানু হাতে মোহন বেনু রাম কানু কানু হাতে মোহন বেনু কোটি জরাইলা ও বনমালী কোটি জরাইলা ধেনু কোটি জরাইলা ধেনু ভক্তের মনোবাঞ্ছা করিলে পূরণ ভক্তের মনোবাঞ্ছা করিলে পূরণ যশোদার কানু কোটি জরাইলা ধেনু রাম কানু কানু হাতে মোহন বেনু রাম কানু কানু হাতে মোহন বেনু কোটি জরাইলা বনমালী কোটি জরাইলা ধেনু 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 আজ সেই বালককে পেয়ে আজ সবাই আনন্দ করছে আনন্দ করে এখন সবার
মাঝেতে বসে বসে সেই চন্দ্রহংস হরিনাম করছে। এদিকে বাবা, এদিকে ধৃষ্টবুদ্ধি লোক মুখে শুনতে পেল তাহার মন্ত্রী কলিঙ্গ পুত্র ছিল, মানে কোনো পুত্র সন্তান ছিল না, কিন্তু হঠাৎ করে একটা কোথা থেকে পুত্র পেয়েছে। সে কোনো সাধারণ বালক নয়, সে হলো একজন কৃষ্ণ ভক্ত। তাই ধৃষ্টবুদ্ধি কি করলো না, কৃষ্ণ ভক্ত সন্তানকে দেখার জন্য আজ কলিঙ্গর গৃহেতে এসেছে। কলিঙ্গর গৃহেতে এসে বলছে, কলিঙ্গ কি শুনলাম তোমার নাকি একটা পুত্র হয়েছে, কই তোমার পুত্রকে তো আমার দেখার জন্য ডাকলে না। মহারাজ, আপনি আমার পুত্রকে দেখতে এসেছেন, এ তো আমার পরম সৌভাগ্য মহারাজ। আসুন মহারাজ, আমার গৃহেতে আপনি বসুন, আমার পুত্রকে আমি এখনই ডেকে আনছি। মহারাজকে বসিয়ে চন্দ্রহংসকে যেই না সামনে এনেছে, বলছে, দেখুন মহারাজ, এই হলো আমার পুত্র চন্দ্রহংস, ওই গহন বন থেকে তাকে কুড়িয়ে পেয়েছি। কি বললে কলিঙ্গ তুমি? এই চন্দ্রহংস তোমার পুত্র? হ্যাঁ মহারাজ। কেন, আপনি কি একে চেনেন? না না না, আমি ওকে চিনি না। মনে মনে চিন্তা করছে যে আমি তো চন্দ্রহংসকে মারার জন্য পাঠিয়েছি। ঘাতকগণ তো তাকে মেরে আমাকে রক্ত দেখিয়েছিল। আমি তো দেখলাম চন্দ্রহংসের রক্ত। তবে কি ওই চন্দ্রহংস মারা যায়নি, ও বেঁচে আছে। কিন্তু আমি যতদিন আছি ওই চন্দ্রহংসকে তো বাঁচতে দেব না। আমি যতদিন বেঁচে আছি ওই চন্দ্রহংসকে এই রাজ্যের ওপর কোনোদিন আমি অধিকার ফলাতে দেব না। মনে মনে চিন্তা করতে আর হাসছে, চন্দ্রহংস রে, তোর পিতাকে আমি বিষ খাইয়ে মেরেছি, সেই শোকে তোর মা আত্মহত্যা করেছে। তাহলে তোর পিতামাতার মৃত্যুর কারণ আমি। তুই ছোট বলে তোকে বাঁচিয়ে রেখেছিলাম, ভেবেছিলাম এই রাজ্যের ওপর তুই অধিকার ফলাতে আসবি না, এই রাজ্যের ওপর তুই অধিকার ফলাতে আসবি না, কিন্তু তুই ঘুরে ফিরে এই রাজ্যের সঙ্গেই জড়িত হয়ে আছিস। তাই তোকে আর বাঁচিয়ে রাখা যাবে না, তোকে মরতে হবে চন্দ্রহংস। কি করলো বাবা না, মনে মনে আবার একটা কূট বুদ্ধি ধারণ করলো। কি কূট বুদ্ধি না ঠিক করে নিল, সে তো এখন আর মারতে পারবে না, সে তো সবার চোখে ভালো হয়ে গেছে। তাই তাকে মারতে হলে ছেলের কাছে পাঠাতে হবে। তার ছেলেকে, সে হলো অন্য এক রাজ্যের রাজা হয়ে বসেছে, তার নাম মদন। তাই মদনের কাছে পাঠাতে হবে, কিন্তু চিঠি তো লিখতে হবে, চিঠিতে বলতে হবে তো। কলিঙ্গকে বলছে, কলিঙ্গ, তোমার পুত্রকে আমার পুত্রের কাছে পাঠাতে চায়, যাতে সে আমার পুত্রের পাশে মন্ত্রী হয়েই থাকতে পারে। তুমি যেমন আমার পাশে আছো, তুমি কি চাও তোমার পুত্রকে আমি পাঠাই? মহারাজ, এ তো আনন্দের সংবাদ, আপনি চিঠি লিখুন, আমি আগামীকাল ভোরেই পাঠিয়ে দেব আমার পুত্রকে। চিঠি লিখছে বাবা, কখন না গভীর রাতে বসে চিঠি লিখছে। শোনো বাবা মদন, তুমি আমার বাক্য লঙ্ঘন করিবে না। আমি কলিঙ্গর পুত্র চন্দ্রহংসকে পাঠাইলাম তোমার কাছে, আর এই চন্দ্রহংস যাওয়া মাত্র ওকে বিষ দান করবে। চন্দ্রহংস যাওয়া মাত্রই ওকে বিষ দান করবে। এটি তোমার পিতা ধৃষ্টবুদ্ধি চিঠিতে বলে দিল বাবা, যে চন্দ্রহংস যাওয়া মাত্রই বিষ দান করবে, এটি তোমার পিতা ধৃষ্টবুদ্ধি। চিঠিখানা লিখে
প্রভাতে গিয়ে চন্দ্রাংশকে বেশভূষা করে সাজিয়েছে, কি সুন্দর করে সাজিয়েছে, মাথাতে দিয়েছে একটা পাকড়ি বেঁধে, পাকড়ি বেঁধে পাকড়ির মধ্যে চিঠিখানা দিয়ে বলছে, দেখো বাবা, শুনেছে তুমি একটা কৃষ্ণ ভক্ত, আর কৃষ্ণ ভক্তরা কখনো মিথ্যা কথা বলে না। এই যে চিঠিখানা মাথায় দিলাম, এটা তুমি আমার ছেলের হাতে গিয়ে দেবে, পথে একবার জন্য খুলে পড়বে না। বেশ মহারাজ, আমি কথা দিলাম, পথে একবার জন্য পড়বো না। তাই চিঠিখানা মাথায় করে নিয়ে আজ কৃষ্ণ কোনো গান গাইতে গাইতে চলেছে। আজ ওমা, আজ সেই মদনী রাজ্যে চলেছে, মুখে কৃষ্ণ কোনো গান গাইতে গাইতে, পিতায় গৌর বিমানন্দে হরি বল। একটা রাতে বেঁধে দিলে দোতারার সুর, একই দেহেরা কৃষ্ণ সুমধু, একই দেহেরা কৃষ্ণ সুমধু। একটা রাতে বেঁধে দিলে দোতারার সুর, একই দেহেরা কৃষ্ণ সুমধু, আর একই দেহেরা কৃষ্ণ সুমধু। সরজু নদীতে নদীতে সরজু নদীতে নেমে দেহ শীতল হয়, আর বৃন্দাবনের কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয় গো। বৃন্দাবনের কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয়, শান্তি বাড়ি দুটি রেখে, শান্তি বাড়ি দুটি বুকে শান্তি করে দু, একই দেহেরা কৃষ্ণ সুমধু। একটা রাতে বেঁধে দিলাম, একটা রাতে বেঁধে দিলে দোতারার সুর, একই দেহেরা কৃষ্ণ সুমধু, আর একই দেহেরা, আর একই দেহেরা কৃষ্ণ সুমধু, কৃষ্ণ সুমধু, কৃষ্ণ সুমধু। আজ সেই চন্দ্রহংস সেই মদনী রাজ্যে সে দেখছে কি বা অতীব সুন্দর রাজ্য, চারিদিকে পুষ্প উদ্যান, মাঝে আছে একটা সরোবর, সরোবরের ঘাটির উপরে সে বসে পড়েছে। যেই না মৃদু মৃদু দক্ষিণ সমীরণে নিদ্রা ঘুম এসে আকর্ষণ করেছে, আর বসে থাকতে না পেরে সেখানে শয়ন করলো সেই চন্দ্রহংস। আর যেই না শয়ন করেছে, আজ ঘুম এসে আকর্ষণ করেছে, ঘুমিয়ে পড়েছে। এবার কি হবে না, ধৃষ্ট বুদ্ধির একমাত্র কন্যা, নাম তার বিষয়া, প্রতিদিনের মতো আজ সে পূজা করতে চলেছে, সখীগণকে পাঠিয়ে দিয়ে আজ সরোবর ঘাটে এসেছে। আজ সরোবর ঘাটে এসে দাঁড়িয়ে দেখছে কি বা অপূর্ব সুন্দর এক পুরুষ। আরে এত সুন্দর পুরুষ ওই আগে তো কোনোদিন দেখিনি, নিশ্চয়ই আমাদের রাজ্যে নতুন এসেছে। কিন্তু তাকে দেখে যে আমার মনে বাসনা জেগেছে, আমি তাকে পতিরূপে পেতে চাই, যে করেই হোক তাকে পতিরূপে পেতে চাই। ওমা কি করেছে, তার দিকে তাকিয়ে থাকতে থাকতে দেখতে পেল মাথার মধ্যে একটা চিঠি গোজা।
চিঠিখানা দেখে পড়তে বুঝতে পারলো যেটা বাবা পাঠিয়েছে দাদাকে আমাকে আমার কাছ থেকে এই পুরুষের মৃত্যু দেওয়ার জন্য। কিন্তু একে তো মরতে দেওয়া যায় না, একে যখন একবার আমি পেতে চেয়েছি একে তো বাঁচাতে হবে। কি করে বাঁচাবে না, আজ অগতির গতি ভোলানাথকে স্মরণ করছে। ও নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বম বম, হর হর, হর হর ব্রহ্ম হর হর, হর বম বম, হর হর, হর হর ব্রহ্ম হর হর, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আজ স্মরণ করে পেয়েছে একটা উপায়। কি উপায় না, বাবা বলেছেন চিঠিতে বিষ দান করতে, আর আমার নাম কি বিষয়া। তাহলে চিঠিখানা লিখবে কেমন করে মা? হাতে নখ রেখেছিল, চোখে কাজল করেছিল, সেই চোখের কাজল আর হাতের নখ আর সরোবরে জল দিয়ে আজ বিষের পরিধানের আগে অন্ত্যেষ্টাকারীর বসিয়ে দিল। হয়ে গেল বিষয়া। আজ এই পত্রখানা দাদা পড়ে আমাকে এই পুরুষের কাছে দান করবে। তাই আজ চিঠিখানা লিখি সরোবর ঘাটে স্নান করে শিব পূজা সমাধা করে আজ চলে গেল গৃহেতে। আর এদিকে চন্দ্রহংস দিবাশেষে নিদ্রা ছেড়ে উঠে প্রাসাদে গিয়ে চিঠিখানা দিয়েছে মদনের হাতে। আর মদন চিঠিখানা পড়ে বুঝতে বাকি রইল না যে এই পুরুষের সঙ্গে বাবা আমার বোনে বিবাহ দিতে বলেছে। তাই বলতে শোনো শোনো, তোমরা দেরি করো না, আমি বাবার কথা আজই রাখবো। আজ নিশ্চিত হবে আমার বোনেই বিবাহ। তোমরা সবাই আসবে, তোমরা নগর সাজাও, আনন্দ করো, প্রজাগণদের ঘরে ঘরে নিমন্ত্রণ করো। ও মা, সবাইকে ডাকছে, ও চরে তোরা আয় আয়, আজ যে বিষয় আর বিবাহ হবে। ও মা, আজ সবাই বিয়ে বাড়িতে চলেছে, আনন্দ করছে। আজ বিয়ে বাড়িতে চলেছে, আনন্দ করছে সবাই মিলে, উলুধ্বনি শঙ্খধ্বনি করছে আর আনন্দ করে সবাই গাইছে কৃষ্ণ গুণগান। আজ বিষয় বিধি বাজ্যে সানায় সখীগণ সবাই আনন্দ করেছে। আজ চন্দ্রহংসকে বড় বেশি সাজিয়ে, আজ বিষয়কে বধ বেশি সাজিয়েছে, সবাই আনন্দ করছে, গাইছে মধুর কৃষ্ণ গুণগান। তাই গৌরী বিমানন্দে হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, আজ সবাই বিয়ে বাড়িতে আনন্দ করছে, নৃত্য করছে, আমরা নৃত্য করব। কি গো, নৃত্য করবো? কেউ হবে? যারা যারা নৃত্য করতে জানে একটু উঠতে হবে। কিন্তু বিয়ে বাড়িতে কিন্তু একা একা নৃত্য করা যায় না, সবাইকে একটু উঠতে হবে। যারা যারা রে একটু সবাইকে উঠতে হবে। আর দুহাত তুলে বল রে
কৃষ্ণ নাম পূর্ণ হবে সকল মনস্কাম। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। পারের করি এই মহানাম পূর্ণ হবে সকল মনস্কাম। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন হরি বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে। দুয়া তুলে বলে কৃষ্ণ নাম পূর্ণ হবে সকল মনস্কাম। ওই না পূর্ণ হবে সকল মনস্কাম, পূর্ণ হবে সকল মনস্কাম, পূর্ণ হবে সকল মনস্কাম, পূর্ণ হবে সকল মনস্কাম। তা কি আনন্দ হবে নাকি? হবে? জয় রাধে। তাহলে একটু সবাইকে তো উঠতে হবে, বসে থাকলে তো হবে না। সবাই উঠবে? দেখি উঠুন দেখি। তাই উঠ, হরি বল হরি বল। আচ্ছা, বসে থাকলে হবে না, কিন্তু হাত উঁচু করতে হবে। হবে? তাহলে দেখি কার কার হাত আছে। হাত নামালে হবে না, হাত তুলে থাকতে হবে কিন্তু। একটু তালে তালে সবাই মিলে হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম।
হারে নিতাই গৌর হরিবল। যেতে হবে নাম করো মন তারি পাবে বলো নিতাই গৌর রাধেশ্যাম মন আমার হরে কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাই অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাই অবিরাম। গেয়ে যাই অবিরাম। গেয়ে যাই অবিরাম। যে রাধে আজ সবাই মিলে আনন্দ করেছি, বিয়ে বাড়িতে সবাই আনন্দ করছে মা। আর এদিকে ধৃষ্টবুদ্ধি কি করলো না, আজ সে আনন্দ করতে করতে আসছে কেন? সে তো চন্দ্রবংশীকে পাঠিয়েছিল মারার জন্য, তাই সে মরা মুখ কান্না দেখার জন্য যেই না আনন্দ করতে করতে এসেছে। দেখছে আরে চারিদিকে এমন করে সাজানো কেন? নিশ্চয় চন্দ্রবংশ মারা গেছে আর আমার ছেলে আনন্দ করছে। এই মনে করে এগিয়ে যাচ্ছে, হঠাৎ পাশ থেকে একজন বলে, এই ভাই ওই দেখ রাজা এসেছে। আমাদের মহারাজা কত ভালো দেখেছিস, একটা কৃষ্ণ ভক্ত জামাতা খুঁজে পেয়েছে, তার মেয়ের সঙ্গে বিবাহ দিতে বলেছে, আর এখন এসেছে আনন্দ করে তাকে আশীর্বাদ করতে। কি বললো? কৃষ্ণ ভক্ত জামাতা আমার মেয়ের সঙ্গে কি বলছে ভালো করে শোন। আচ্ছা ভাই, আমাদের নতুন জামাতা চন্দ্রহংস কত ভালো দেখেছিস, সবার সঙ্গে কেমন হেসে 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 কথা বলছে, কৃষ্ণ নাম করছে। যেই না বলেছে চন্দ্রহংস, আজ মদন মদন দাঁড়িয়েছিল তার কাছে ছুটতে ছুটতে গিয়ে বলছে, একই মদন, আমি তোকে কি বলেছিলাম আর তুই কি করেছিস? বলে, কেন বাবা, তুমি যা বলেছিলে তাই তো করেছি। তুমি চিঠিতে বলেছিলে চন্দ্রহংস আসা মাত্রই ওকে বিষয়া দান করতে। দেখো বাবা, চিঠিতে তুমি বলেছিলে। চিঠিখানা হাতে নিয়ে বলছে, দেখি সত্যি তো, এখানে তো বিষয়া দান করার কথা লেখা আছে, কিন্তু আমি তো লিখিনি। নিশ্চয়ই চন্দ্রবংশ এমন করেছে প্রতারণা, ওকে তো আমি কিছুতেই বাঁচিয়ে রাখবো না, ওকে মরতে হবে। আমারও তাকে মারার জন্য অনুচরগণ ডেকে বলছে, অনুচরগণ শোনো, তোমরা আজ ঋষিতে ধরনাস্ত্র নিয়ে চলে যাবে মায়ের মন্দিরে, আর মায়ের মন্দিরে তোমরা যাকে দেখবে তাকে নিধন করবে। মায়ের মন্দিরে তোমরা যাকে দেখবে তাকে নিধন করবে। এমনকি আমার নতুন জামাতা চন্দ্রহংস আর আমার পুত্র মদনও যদিও হয়, মদন আর চন্দ্রহংসকে যদিও দেখো ছাড়বে না, ওদেরকে মেরে ফেলবে প্রাণে। মহারাজের আদেশ পেয়ে সঙ্গে সঙ্গে চলে গেল সেখানে, ধরনাস্ত্র নিয়ে লুকিয়ে আছে, যাকে দেখছে তাকে হত্যা করছে, শিরচ্ছেদ করছে। এদিকে ধৃষ্টবুদ্ধি চন্দ্রহংসের কাছে এসে বলছে, চন্দ্রহংস, তুমি তো নতুন জামাতা, তা আমাদের এখানে একটা নিয়ম আছে বাবা। কি নিয়ম মহারাজ? না, আমাদের এখানে নতুন জামাতাকে মা চণ্ডীর মন্দিরে দিয়ে মধ্যরাতে একা গিয়ে পূজা দিতে হয়। তা তুমি তো আমার কন্যাকে বিবাহ করেছো, নতুন জামাতা হয়েছো, তা তুমি যাও গিয়ে মা চণ্ডীর মন্দিরে পূজা দিয়ে এসো। তাই কি করলো না, পূজার সামগ্রী নিয়ে পাঠিয়ে দিয়েছে। আর সেই জন্য অংশ আজ কৃষ্ণ গুণ গান গাইতে গাইতে চলে গেল মা চণ্ডীর মন্দিরের কাছাকাছি। হঠাৎ সাক্ষাৎ হয়ে গেল মদনের সঙ্গে। মদন দেখছে, আরে নতুন জামাতা এখানে। চন্দ্রহংসকে যেই না দেখেছে বলছে, কি চন্দ্রহংস, তুমি এখানে কি করছো? তুমি এত রাতে